রানীরা শনির মূর্তি একদম তার উল্টো দিকেই। শুভ সন্ধ্যা বন্ধুগণ, ওয়েলকাম টু দ্য নিউ ভ্লগ অফ বন্ধুত্বের আড্ডা। আবার একটা মোটো ভ্লগ নিয়ে চলে এসেছি। আগের মোটো ভ্লগটা কেমন লেগেছিল জানিও। আজকে আবার একটু সময় পেয়েছি, তাড়াতাড়ি কাজ হয়ে গিয়েছে বলে আজ একটু সময় পেয়েছি। আবার আজ একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছি, এই বাড়ি থেকে বেরিয়ে গেছি। এবার গাড়িটাতে স্টার্ট দিতে হবে। আজকে বাড়ির থেকে করিনি, মানে একদম ঘরের ভিতর থেকে একদম গাড়িটা স্টার্ট দেবো, তখন থেকে করলাম, স্টার্ট করলাম ভিডিওটা। জয় জগন্নাথ, জয় গুরু, জয় গুরু, জয় বজরংবলী। চলো, আজকে একটাই কাজ আছে, সেই কাজটা করে বাড়ি ফিরে যাবো তাড়াতাড়ি। বেরিয়ে পড়েছি যখন, এবার একটু প্ল্যানটা বলি। আজকে আমার একটাই কাজ আছে, বিশেষত ব্যাপারটা হচ্ছে আমার কাজ নয়, আমার বোনের কাজ। কী কাজ সেটা একটু পার্সোনাল কাজ হওয়ার জন্য বলছি না বিষয়টা। ব্লগটা যখন পোস্ট করব না, সাউন্ডটা ঠিকঠাক আসছে কি না আমি তো চেক করবোই, তোমরা ঠিক করে শুনতে পারছো কি না একটুখানি বলো তো আমাকে, তাহলে আমার সুবিধা হয়। আবার সেই একই রাস্তা দিয়ে বেরোলাম, এই পিছনের রাস্তাটা দিয়ে বেরোলাম, ঠিক এই রাস্তাটা দিয়ে। রাস্তাটা পেরিয়ে নিই ভালোভাবে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আগে আজকে ম্যাডামকে তুলবো, গাড়িতে নেব, দেন কিন্তু আমার বোনকে নেব, দুজনকে নিয়ে একটু বাগমোড় যাব। বাগমোড়ে একটি ছোট্ট কাজ আছে, সেই কাজটা সেরেই বাড়ি চলে আসব। তো আজকে আর তেমন কোথাও গিয়ে চা খাওয়া বা অন্যান্য কোনো কাজ করার দরকার পড়বে না। তো ভাবলাম একটা যখন ভিডিও দিয়েছি, চেষ্টা করি না আরও কিছু দেওয়ার, আস্তে আস্তে বেশি করে ভিডিও করার চেষ্টা করব। আস্তে আস্তে ভিডিও করা শুরু করি, তারপরে আরও বেশি ভিডিও করব যখন সময় সুযোগ পাবো। তো দেখা যাক না কেমন হতে থাকে, আস্তে আস্তে যখন করতে শুরু করেছি করি। জানো তো বন্ধু, একটা কথা বলি, এই হালিশহর হাই স্কুলের সামনে দিয়ে যখনই যাই তখন না, দেখো আমি স্কুলে পড়িনি, আমি আগের ব্লগেই বলেছি, কিন্তু আমার না নিজের স্কুলের কথা মনে পড়ে যায়। আমি নিজে ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালা থেকে পাশ করেছি, এইচএস পর্যন্ত পড়েছি। দেখো এখনকার দেখতে পাই অনেক ছেলে মেয়ে, দেখো পড়া হয়ে গেছে মানে ঘাটে ঢুকে গেল, কতক্ষণ এবার যে ঘাটে থাকবে তার ঠিক ঠিকানা নেই। যে ছাড়ো, যেটা বলছিলাম, এখনকার ছেলে মেয়ে দেখি বেশিরভাগ ছেলে মেয়ে স্কুলে যায় না, বাড়িতে থাকতে বেশি পছন্দ করে, বাড়িতে ফোন নিয়ে থাকতে বেশি পছন্দ করে। অ্যাকচুয়ালি ওই কথা বলার যন্ত্রটা এখন প্রচণ্ডভাবে চালু হয়ে গিয়েছে, সবার হাতেই এসে গিয়েছে, তাই জন্য অসুবিধা হয় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই স্কুল জীবনের যে একটা আলাদা মজা, সেটা কিন্তু বোঝা যায় যখন তুমি স্কুল থেকে বেরোচ্ছ বা তুমি স্কুল থেকে পাস আউট হয়ে যাচ্ছ। একটা সময় আমরা যখন স্কুলে ক্লাস 12-এ পড়তাম বা 11-এ পড়তাম, যখন আমরা বড় দাদা দিদিদের দেখতাম কলেজ থেকে ফিরছে, তাদেরকে আমরা ভাবতাম কি যে না, এই স্কুল থেকে বেরিয়ে যখন কলেজ লাইফটাতে যাব না, তখন এই লাইফটাই একটা আলাদা হবে। তেমন পড়াশোনার চাপ থাকবে না, আনন্দ থাকবে, বন্ধুদের সাথে আড্ডা মারা, হই হুল্লোড়। এখন স্কুলে আসলে পড়া না করলেই বকা খাওয়ার ব্যাপার থাকে, তখন আর বকা খাওয়ার তো একটা ব্যাপার থাকবে না। যেই এই ফ্রেজটা কেটে গেল, যখনই কলেজে ভর্তি হয়ে গেলাম, তখনই একটা বিষয় স্পষ্ট হয়ে গেল বন্ধু, যে না, স্কুল লাইফটাই খুব ভালো ছিল। স্কুল লাইফের টিফিন, ওই পিরিয়ডের পর কিছুটা গল্প করা, স্কুল মাঠে খেলা করা, মিড ডে মিল খাওয়া সবাই মিলে একসাথে, তারপরে স্কুলে ছুটির ঘন্টা বাজতেই সবাই মিলে একসাথে দৌড়ে বেরোনো, এবং স্কুলের স্যারেদের স্নেহ, যত্ন, ভালোবাসা, একজনকে এক একটা নামে ডাকা, যত্ন নিয়ে পড়াশোনা করানো ইত্যাদি, এইগুলোর কথা খুব মনে পড়তো। তখন ভাবতাম না, স্কুল জীবনটাই তো সত্যি ভালো ছিল। এখন যখন কাজের লাইফে ঢুকে গেছি, তখন
এখন মনে হয় না সেই সত্যি সেই ছোটোবেলাটা বা ওই সময়গুলোই কিন্তু প্রচণ্ড দামি ছিল, যেই সময়গুলো আমরা কাটিয়ে এসেছি। আচ্ছা, এই যে একদম সোজা রাস্তাটা, একদম সোজা রাস্তা, এই সোজা রাস্তা কিন্তু হালিশহর স্টেশন চলে যাচ্ছে। একটা রাস্তা দেখাচ্ছি, 3 দিকে 3ভাবে কাটছে, সেটা দেখাচ্ছি তোমাকে। মোড়ের মাথাটাতে যাই, মোড়ের মাথাটাতে গিয়ে দেখাচ্ছি। লোকসভা ভোটের সময় ঠিক এই রাস্তাটাতেই মিঠুন চক্রবর্তী মহাশয় এসেছিলেন কিন্তু ভোট প্রচারের জন্য। মানে প্রচুর মানুষ এসেছিল, মানে এত মানুষের ভিড় ছিল, মানে কি বলবো, আলাদা রকমের ভিড় ছিল। হ্যাঁ, এবার তোমাদের একটা রাস্তা দেখাই। এই দিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, একদম সোজা তো বললাম হালিশহর স্টেশন চলে যাচ্ছে এবং রামপ্রসাদ খেলার মাঠ চলে যাচ্ছে। এইদিকেও একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, এই যে এই দিকটাতেও একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, আর এই দিকে একটা সোজা রাস্তা বেরিয়ে যাচ্ছে। এবার আমি যাব এই সোজা রাস্তাটাতে। হালিশহরের বুকে বুর্জ খালিফা কিন্তু একটি ক্লাব করেছিল। এইদিকে চলে যাচ্ছে ভাতৃসংঘ, এরা কিন্তু গত বছর বুর্জ খালিফা করেছিল, এবারেও একটি ভালো প্যান্ডেল করেছে। এর করবে রিসেন্ট এদের কিন্তু খুঁটি পুজো রয়েছে, চেষ্টা করছি আমি সেদিনকে আসার এবং এইখানকার খুঁটি পুজোটা কভার করার আমি চেষ্টা করব। আগের বছর আমি শর্ট একটা ভিডিও করে ইউটিউবে দিয়েছিলাম, দেখার হলে দেখতে পারো। বুর্জ খালিফা ম্যাডামকে নিতে প্রায় চলে এসেছি আমি, একটু ফোন করতে হবে ম্যাডামকে বেরোনোর জন্য। আরে লাইট নে, আরে আমি সিট পাদানি খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা চলো, ম্যাডামকে নেওয়া হয়ে গেছে, এবার বোনকেও তুলতে হবে। ওকে দুপুরবেলা 3টের সময় বলেছিল বেরোবে, তো আমি 3টের থেকে জানি অনেকটা টাইম লাগায়, প্রায় এইটুকুনি বেড়াতে যাবো, তাও সাজতে গুজতে হবে ওকে। মোটামুটি 4 ঘন্টা লাগে ওর সাজতে। 4টের সময় সাজতে বসেছে, হয়েছে কি না জানি না। দেখো বন্ধুরা, কথা বলি, সবসময় তোমার নিজের মানুষরাই যে, নিজের পরিচিতরাই যে তোমাকে খুব ভালোবাসবে এমন কথা নয়। দেখো, ব্ল্যাক হোল, আচ্ছা যেটা বলছিলাম, সবসময় যে তোমার নিজের পরিচিত মানুষরাই যে তোমাকে ভালোবাসবে এমন কোনো কথা নেই। আমি যে বোনের কথা বলছি, ওর কথা যদি বলি, তা ম্যাডামের সূত্রেই পরিচয় ওর সাথে। সাইকেলের বেল না কিছু, আমারও ভুল রয়েছে, আমি গাড়ির হর্ন দিইনি। যাই হোক, যেটা বলছিলাম, ম্যাডামের সূত্রেই পরিচয়। তো এই পরিচয় ধীরে ধীরে আস্তে আস্তে কথাবার্তা, ইয়ার্কি, ফাজলামো হতে হতে ওর সাথে সম্পর্কটা এমন হয়ে গেছে না, দাদা বোনের সম্পর্কটা এমন হয়ে গিয়েছে না, ওই যে বলছিলাম যে নিজের লোকেদের থেকেও কিছু কিছু সময় না, কিছু কিছু অপরিচিত মানুষ যারা চেনা থেকে অনেকটা কাছে চলে আসছে, এরকম হচ্ছে ও। আমি বলছি তোমাদের। আর সব থেকে বড় বিষয়, দেখো সবার সাথেই ঝামেলা অশান্তি একই জিনিস, অবশ্যই কথা কাটাকাটি লেগে থাকে, ওর সাথেও সেরকম। সব থেকে বড় কথা হচ্ছে, ম্যাডামের সাথে যখন আমার ঝামেলা হয়, অনেক সময় ও সলভ করে দেয়। ম্যাডাম যখন রেগে যায়, অনেক সময় আমি বলি ওকে একটু ঠিক করে দে না, সেটা ও করে দেয়। অনেক সময় বলতে পারো যে ও আমাকে সাপোর্ট করে অনেক কথায় সাপোর্ট করে। এইগুলো সত্যি কথা দাদা বোনের সম্পর্কে একটা বিশাল এফেক্ট করে। আর ওই যে বললাম না, নিজের দিদিরা থাকতেও অতটা নিজের মতো নয়, কিন্তু ওর সাথে সম্পর্কটা এমন হয়ে গেছে পুরোপুরি নিজের ব্যাপারটা থাকে। চলে এসছি বোনের বাড়ি, এইদিকে চলে এসছি। বাড়ির পশ্চাৎ দেশে দাঁড়াতে হবে। 2000 years later. 4 ঘন্টার সাজগোজের পর অবশেষে বেরিয়েছে। অবশেষে
অনেকটা পথ চলে এসেছি। বিষয়টা হচ্ছে পিছনে দুটো এফএম বসে আছে, বকবক শুনতে শুনতে মাথাটা ব্যথা হয়ে গেছে, তাই জন্য আর ক্যামেরাটা চালাইনি। সেদিনকে রামপ্রসাদ খেলার মাঠ, রামপ্রসাদ বিটের কথা বলছিলাম। এইবার যাবো রামপ্রসাদ বিটের সামনে দিয়ে। সন্ধেবেলা বন্ধ হয়ে গিয়েছে। এই যে রামপ্রসাদ বিটের, না বন্ধ হয়নি, এখনো বেশ ভিড় রয়েছে। One eternity later. মেন রোডে উঠে পড়েছি এর মধ্যেই। পিছনে এফএম চলছে, क्या बात है सर। চারিদিকে গাড়ি যাচ্ছে, সামনে একজন মহিলা ডাকাতের মতো যাচ্ছে। আমার বন্ধু হরেন নাই এখানে। বড়লোক বোনকে নিয়ে যাচ্ছে অঞ্জলি জুয়েলার্সে। এসে গেছি, এসে গেছি। অঞ্জলিতে চলছে নাক বাহারি নাক ফুলছেন। One eternity later. চলো, অঞ্জলিতে ঢুকেছিলাম সোনার দোকানের, অঞ্জলি যেটা জুয়েলার্স। সোনার যা দাম শুনেই প্রায় হাফ অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জল টল দিয়ে বেরিয়ে এবার যাচ্ছি চা খেতে। চায়ের দোকানে চলেও এসেছি। এবার বিষয়টা হচ্ছে গাড়ি রাখা হয়ে গেছে, এবার চায়ের দোকান থেকে একটু চা খেয়ে বাড়ির জন্য একটু চপ নিতে হবে। চপ নিয়ে বেরিয়ে যাবো। আর এই বাগমোড়, এই চায়ের দোকানটা বাগমোড় বাস স্ট্যান্ডের একদম পাশেই। তো এই যে রানী রাসমণির মূর্তি, একদম তার উল্টো দিকেই চায়ের দোকানটা। চলো চাটা খেয়ে নিয়ে তারপরে বাকি কথা বলছি। বাগমোড়ে চা খেতে এসে চা খাওয়া হয়ে গেলে এদিকে হচ্ছে হাজি বিরিয়ানির দোকান, এই যে হাজির দোকান, আর এখানে হচ্ছে ফুচকার দোকান। এই দুটো জায়গা থেকেই দুটো জিনিস খাওয়া হয়ে গেলে এবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবো। One eternity later. সমস্ত কাজ শেষ। মায়ের জন্য দই বড়া একটুখানি নিয়ে নিলাম, আমি একটু দই বড়া খেলাম। এবার ফেরার সময় এবার ফিরতে হবে আবার সেই গাড়ি বের করি, সোজা যেতে হবে। ওট 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 ওট। টাটা। 4 ঘন্টা ধরে সেজে কি হলো, যদি ঘুরতে হয় 8 ঘন্টার জন্য, কি বলবো। কিন্তু ভাই একটা কথা, সত্যি কথা, ভগবান মেয়েদের মুখে কোনো রকম দাড়ি কমা ফুলস্টপ কিছু লাগায়নি ভাই। কন্টিনিউ ভাই। এফএম চলে গেছে। আচ্ছা বন্ধু, ভেবেছিলাম এখন ক্যামেরাটা অন করব না, ম্যাডামকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপর আবার অন করব, কিন্তু এই রাস্তাটাতে অন করলাম। তার কারণ জাস্ট দেখো, রাস্তার দুদিকটা এত সুন্দরভাবে গাছ দিয়ে রাস্তার দুদিকটা সাজানো। এই দেখো, এই দিকটা পুরোটা এত সুন্দর গাছ দিয়ে সাজানো, খুব সুন্দর। যতবার যাই এই রাস্তা দিয়ে খুব সুন্দর লাগে। এই চারিদিকে গাছ কেটে দেওয়া হচ্ছে, বাড়ি করা হচ্ছে, চারিদিকে নানা রকমের মল তৈরি হচ্ছে। এইসবের যুগেও এই জায়গাটাতে কন্টিনিউ বেশি দেখি কিন্তু নতুন নতুন গাছ এবং গাছ দিয়ে সাজানো হচ্ছে রীতি। এটা কিন্তু খুব ভালো লাগে। ম্যাডামকে দেওয়া হয়ে গিয়েছে বাড়িতে, এবার আমার বাড়ি যাবার পালা। সেই একই রাস্তা দিয়ে যাচ্ছি, সেভাবে কিন্তু বলার কিছু নেই। যেটা যদি একটা কথা বলতে ইচ্ছা হলো, ভাবছিলাম বলবো। আচ্ছা বন্ধু, একটা কথা বলি। আগের দিন আমি ভিডিওতে, অর্থাৎ আগের ব্লগের ভিডিওতে আমি লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকে আমি একটি বিষয়ে কথা বলবো, যে বিষয়টি শোনা ম্যাডামের কাছ থেকেই। বেশ 2-3 দিন ধরে শুনছিলাম যে ওদের স্থানীয় একজন, তার সন্তান বা ছেলের সন্তান, তিনি গত রাতে প্রয়াত হয়েছেন। এবং কি ঘটনাটি সেটা বিস্তৃত আমি বলছি না, প্রেম ঘটিত বা প্রণয় ঘটিত ইত্যাদি বিষয় ছিল। সম্পূর্ণ বিষয়টা আমি জানি, সম্পূর্ণটা আমি বলতে পারছি না কিছু পার্সোনাল কারণে।
পার্সোনাল এবং তাছাড়াও আরও অন্যান্য কারণে বলতে পারছি না। দেখো বন্ধু, কোনো কিছু করলে মা বাবার থেকে না লুকানোই ভালো। তুমি হাজার প্রেম করো, হাজার বন্ধু পাতাও, তারপরেও তোমার সব থেকে প্রিয় বন্ধু তোমার মা বাবা, এটা কখনো অস্বীকার করা যায় না। তেমনি কোনো কাজ করলে চেষ্টা করো মা বাবাকে বলার। যে ঘটনাটি ঘটেছে সেটা তো অবশ্যই দুঃখজনক ঘটনা। সেখানে যেমন ছেলেটি অকালে নিজের প্রাণটা হারালো, তেমনি একটি পিতামাতা তার সন্তানকে হারালো। এবং বিষয়টা হচ্ছে শুধুমাত্র সন্তানকেই হারালো না, তারা কিন্তু তাদের কিন্তু কোল শূন্য হয়ে গেল। যে মারা গেছে সে বর্তমানে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তাদের দেশে রয়েছে, কিন্তু যে মা বাবা রয়েছে তাদের তো কষ্টটা সারা জীবনে রয়ে গেল। কয়েকদিন কিছু মানুষ আসবে, তাদেরকে সান্ত্বনা দেবে, ছেলেটির সম্বন্ধে কিছু কথা বলবে, সর্বশেষে সব কিছু চাপা পড়ে যাবে। কিন্তু মা বাবার যে কষ্টটা, সেই কষ্টটা কিন্তু থেকে যাবে। এই যে একটা শূন্যতা গ্রাস করে, এই শূন্যতাটা কিন্তু বড্ড কঠিন। যে কোনো হাজার কেউ হলেও এই শূন্যতাটাকে কিন্তু কখনো পূর্ণ করা সম্ভব নয়। গত ব্লগেও কিন্তু আমি বলেছিলাম যে রামপ্রসাদ ভিটের রাস্তা, আমি এখন যে রাস্তাটা যাচ্ছি সেইটার পিছনে চলে যাচ্ছে রামপ্রসাদ ভিটের রাস্তা, আর আমি সোজা যাচ্ছি কিন্তু রামপ্রসাদ ভিটের রাস্তাটাতেই বেরোচ্ছি। আর সামনে দেখা যাচ্ছে রামপ্রসাদ স্নানের ঘাট, আমি কিন্তু ডান দিকে নিয়ে নেব। আর এইদিকে হালিশহর থানা, নবনির্মিত হালিশহর থানা। বাড়ির খুব কাছাকাছি চলে এসছি আমি, এই যে হালিশহর থানা। এবার তাড়াতাড়ি পৌঁছতে হবে বাড়ির জন্য। আর এই হচ্ছে ক্যাফে সহজ পাঠ। জিনিস দেখাই তোমাদের, এই যে ক্লাবটা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেক বছর তুমি দুর্গাপুজো হয়, তেমনি প্রত্যেক বছর কার্তিক পুজো হয়। কার্তিক পুজোর বিশেষত্ব হচ্ছে এখানে ধেরে কার্তিক পুজো হয়। এইখানেই কিন্তু কার্তিক ঠাকুর বানানো হয় এবং কার্তিক পুজোর পর ঠাকুর ভাসানো হয়, অর্থাৎ বিসর্জনে কাজ করা হয়। বাড়ির কাছাকাছি চলে এসেছি আমি এখন, আবার সেই সোজা এসছিলাম এই রাস্তাটা দিয়ে, এবার ঢুকবো এই রাস্তা দিয়ে। সামনে আমার মামা যাচ্ছে। আচ্ছা, ভিডিওটা প্রায় শেষ করার সময় চলে এসছে, কারণ চলেই এসছি বাড়িতে। গাড়িটা রাখবো আর বাড়ি ঢুকে যাব। বেশি কথা বাড়াচ্ছি না এখানে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।